প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো হাসন রাজার জাদুঘর, যেটি রয়েছে সিলেট সদরে। যে জাদুঘরের নাম হাসন রাজার জাদুঘর নামে বেশি পরিচিত, এবং তার পরের ভিডিওতে দেখাবো সুনামগঞ্জে অবস্থিত হাসন রাজা মিউজিয়াম, যেই মিউজিয়ামটি রয়েছে তার পৈতৃক ভিটিতে। প্রথমে আপনাদের দেখাবো, দেখে যাই তো। দেখছেন রাজার জাদুঘর, যা হাসন রাজার জাদুঘর নামে সমাধিক পরিচিত। বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি লোক জাদুঘর। এটি সিলেট সদরে অবস্থিত। যারা সিলেটে বেড়াতে গিয়েছেন, যারা পাঁচ ভাই রেস্টুরেন্টে খেয়েছেন, এই রেস্টুরেন্টের খুব নিকটে এই জাদুঘর। একটা হাসন রাজার উত্তরসূরিদের রাজবাড়িটি বর্তমানে বিখ্যাত হাসন রাজা জাদুঘর। জাদুঘরটি সিলেট সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অবস্থিত। এটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 10 কিলোমিটার, সিলেট রেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনার ভিডিওতে জাদুঘরের বিভিন্ন লোকেশন দেখছেন হাসন রাজার ব্যবহৃত সামগ্রী এই জাদুঘরে সাজানো রয়েছে। জাদুঘরটি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন শিক্ষাবিদ দেওয়ান তালিবুর রাজা ট্রাস্ট। দেওয়ান তালিবুর রাজা হাসান রাজার প্রপৌত্র সিলেটের জমিদার এবং কবি দেওয়ান হাসন রাজা চৌধুরীকে কেন্দ্র রেখে লোকসঙ্গীত এবং কবিতা দিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। 2006 সালের 30শে জুন জাদুঘরের উদ্যোগে সহস্র সঙ্গীতপ্রেমী সমবেত হয়ে একই সঙ্গে একতারা বাজায়, যা এক অনন্য ব্যতিক্রম আয়োজন। রাজাকুঞ্জ হচ্ছে শতবর্ষী পুরাতন টিন শেডের দালান, যাতে অল্প কয়েকটি কক্ষ আছে। প্রধান ফটকের কয়েক মিটার পরেই জাদুঘরের অবস্থান। দর্শনার্থীদের প্রবেশপথে দেওয়ান হাসন রাজা এবং তার পুত্র একলিমুর রাজা চৌধুরীর প্রতিকৃতি স্থাপিত আছে। জাদুঘরটিতে 2টি গ্যালারি আছে। আপনারা ভিডিও দেখছেন হাসন রাজার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, থালা বাসন। এই সামগ্রী তার জীবদ্দশা সে ব্যবহার করেছিল। এই গ্যালারি এবং যে 2টো গ্যালারির কথা বললাম, সেখানে তার ব্যবহৃত সব সামগ্রী দিয়ে সাজানো হয়েছে। আপনাদের ভিডিও প্রথমে বলেছি, আমাদের পরবর্তী ভিডিওতে রয়েছে সুনামগঞ্জের অবস্থিত তার পৈতৃক ভিটি, সেটিও একটি মিউজিয়াম। সেই ভিডিওটিও ফুটিয়ে তোলা হয়েছে তার পৈতৃক নিবাস। দেখছেন হাসন রাজার পোশাক। এই সিলেটের মিউজিয়ামে রয়েছে তার ব্যবহৃত সামগ্রী, খাট, চেয়ার এবং বিভিন্ন তৈজসপত্রের সমাহার। দেখছেন তার সময়ের বা তার ব্যবহার করা সামগ্রী এই মিউজিয়ামে রয়েছে। আপনারা যারা সিলেট বেড়াতে যাবেন, তারা অবশ্যই সিলেটে সদরে অবস্থিত তার ব্যবহার সামগ্রী বা মিউজিয়াম ভ্রমণ করবেন। এবং একদম রাস্তার পাশে পাঁচ ভাই রেস্টুরেন্ট থেকে 2-1 মিনিটের পথ, মেইন রাস্তায় এই মিউজিয়াম রয়েছে। আর যারা সুনামগঞ্জে বেড়াতে যাবেন, সুনামগঞ্জেও তার পৈতৃক ভিটি রয়েছে। যারা পর্যটক, তারা লোকেশনের অভাবে অনেক জায়গা যেতে পারে না। সুনামগঞ্জে বেড়াতে গেলে সুনামগঞ্জ বাস টার্মিনাল থেকে 20 থেকে 25 টাকা ভাড়ায় আপনি যেতে পারবেন তার পৈতৃক ভিটিতে, দেখতে পারবেন তার পৈতৃক ভিটি এবং মিউজিয়াম। তা আগেই বলেছি আপনাদের, ভিডিওর প্রথমে আমরা দেখাচ্ছি সিলেট সদরে অবস্থিত হাসন রাজা মিউজিয়াম, এবং দ্বিতীয় অংশে আমরা আপনাদের দেখাবো তার পৈতৃক ভিটি, সেখানেও একটি মিউজিয়াম রয়েছে, তার ব্যবহার সামগ্রী রয়েছে। দর্শক, চলুন আমরা ভিডিওর বাকি অংশ দেখি। আজ আপনাদের দেখাবো
সুনামগঞ্জে অবস্থিত হাসন রাজার বাড়ি। চলুন ঘুরে আসি সুদূর সুনামগঞ্জ থেকে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। হাসন রাজার বাড়ি ও জাদুঘর দেখতে হলে সুরমা নদীর তীরবর্তী শহর সুনামগঞ্জে যেতে হবে। 1884 সালে হাসন রাজা জন্মগ্রহণ করেন এবং এখান থেকে তিনি তার অমূল্য গান রচনা করেছিলেন। বর্তমানে এই বাড়িতে গড়ে উঠেছে একটি মিউজিয়াম, যা হাসন রাজা জাদুঘর নামে পরিচিত। আপনারা ভিডিওতে হাসন রাজা মিউজিয়াম দেখছেন। জাদুঘরের প্রবেশদ্বারে প্রথমেই চোখে পড়ে লালন শাহের ছবি। এরপর 1962 সালে কলকাতার একটি স্টুডিও থেকে সংগ্রহ করা হাসন রাজার একমাত্র আলোকচিত্র দেখা যায়। এছাড়া প্রায় 8-9টি শিল্পী আঁকা ছবি জাদুঘরে সংরক্ষিত আছে। হাসন রাজার জাদুঘরটি তার স্মৃতিতে ঘেরা নানা ঐতিহাসিক জিনিসপত্রের মাধ্যমে যেন জীবন্ত হয়ে উঠেছে। দেখছেন হাসন রাজা মিউজিয়াম। 1962 সালে হাসন ফকিরের মেলার আয়োজনের পর থেকে হাসন রাজার ব্যবহৃত সামগ্রী এই বাড়ি দেখতে দেশ বিদেশ থেকে মানুষের আগমন শুরু হয়। 1974 সালে তৎকালীন সরকার হাসন একাডেমিকে 25,000 টাকা অনুদান দেন, যার ধারাবাহিকতায় বর্তমানে হাসন রাজা জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। হাসন রাজা যেসব চেয়ার টেবিল বসে গান রচনা করতেন তা রয়েছে এখানে। এছাড়া রয়েছে তার রঙিন আলখাল্লা, যা তিনি রাজা বা ইংরেজ সাহেবদের সঙ্গে দেখা করার সময় পড়তেন। 1902 সালে উইলিয়াম লিটলের কাছ থেকে পাওয়া পানি পরিশোধন পাত্র, তলোয়ার, মাটির হাড়ি ইত্যাদি। এছাড়া চায়ের টেবিল, দুধ খাওয়ার পাত্র, পিতলের কলস, পানদানি, কাঠের খড়ম, বৃদ্ধ বয়সের লাঠি, মোমদানি, হাতে লেখা গান, ঢোল, মন্দিরা, করতাল এবং জমিদারি কাজে ব্যবহৃত ক্যাশ বাক্স রয়েছে। রাজধানী ঢাকা থেকে সায়দাবাদে অ্যানা পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, মামুন পরিবহন এবং শ্যামলী পরিবহনে বাসে 650 থেকে 750 টাকা ভাড়ায় সুনামগঞ্জ যেতে পারবেন। সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রিকশায় চড়ে সাহেববাজার ঘাটের পাশে অবস্থিত হাসন রাজার জাদুঘর দেখতে যেতে পারেন। আপনারা তৎকালীন হাসন রাজার বাড়ি দেখছেন। বাড়িতে ঢুকেই প্রথমে পড়বে মিউজিয়াম এবং ভিতরের অংশ এখনও রয়েছে। এই বাড়িতে তার পূর্বপুরুষরা এখনও বসবাস করে। দেখছেন একটি ছোট পুকুর। এই ঘাটলায় বসে হাসন রাজা তার বিভিন্ন গান রচনা করেছেন। সেই ঘাট এখনও সংরক্ষণ করা হয়েছে। আপনারা ভিডিওতে সেই ঘাট দেখছেন। এটা বাড়ির ভিতরের অংশ, ভিতরের দিকে, এবং এখানে বহুত স্মৃতি রয়েছে হাসন রাজার। এই পুকুরের পাড়ে বসে তিনি এই ঘাটলা এবং পাশে বসে তিনি অনেক গান রচনা করেছেন। আপনারা তা দেখছেন। হাসন রাজা ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। মরমী সাধনা বাংলাদেশের দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে তিনি লালন শাহের প্রধান প্রতীকী ছিলেন। এর পাশাপাশি নাম করতে ইব্রাহিম, তসরা, দুদু শাহ, পাঞ্জু শাহ, পাগলা কানাই, শাহজালাল খাঁ এবং আরও অনেকে। তবে দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি এসে তা হাসন রাজার। এই সেই পুরনো বাড়ি যেখানে বসে হাসন রাজা বিভিন্ন গান রচনা করেছেন। হাসন রাজার জন্ম 1854 সালের 21 ডিসেম্বর। সেকালের অবিভক্ত বাংলা প্রদেশের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণশ্রী পরগনায় ত্যাঘুরিয়া গ্রামে হাসন রাজার জমিদার পরিবারের সন্তান। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। আলী রাজা তার মাসতুতো খালাতো ভাই